লাস্টের দিক থেকেই শুরু করে। হ্যাঁ, বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 144 বর্গ সেন্টিমিটার। ওকে, এর কর্ণকে কর্ণকে বাহু ধরে অঙ্কিত বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? মানে আমরা এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা বাহু স্কয়ার ধরে করবো না, কেন বলতো? গল্পটা কর্ণ বলে, কি বলেছে গল্পটা? কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে আরেকটা ফর্মুলা আছে না, হাফ ইন্টু কর্ণ স্কয়ার। হাফ ইন্টু কি? কর্ণকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? বি দিয়ে। বি মানে হচ্ছে ডায়াগোনাল, তাই তো? বি মানে হচ্ছে কি? কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা একটা কি? হাফ ইন্টু কি? ডি স্কয়ার। ওকে, হাফ ইন্টু ডি স্কয়ার ছিল তো। তাহলে এটা ইকুয়াল টু বলতে পারি কত? 144। এটা হচ্ছে কত? 144। তাহলে ডি স্কয়ার ইকুয়াল টু 144 গুণ কত? 2। তাহলে ডি এর মান কত? এটা বর্গমূল করলে কত হবে? ডি ইকুয়াল টু হচ্ছে 12√2। তাহলে 144 কে বর্গমূল 12। এটা এবার বলে দিয়েছে তোমার এই কর্ণের মাপ ধরে আমি একটা বর্গক্ষেত্র আছে, তাই তো? মানে কর্ণের এই যে কর্ণের মাপটা হচ্ছে এই বর্গক্ষেত্রের বাহুর কি মাপ। মানে এই যে কর্ণটা বেরোলো, কর্ণের মাপটা কত বেরোলো? এটা বেরোলো তো? হ্যাঁ, এটাই হচ্ছে এই বর্গক্ষেত্রের একটা বাহুর মাপ। ওকে, তাহলে 12√2। এই বর্গক্ষেত্রটার পরিসীমা কত? তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা হবে 4 ইন্টু 12√2। তাহলে কত হলো? 48 ফুট। তাহলে আনসার হবে 48 এত সেন্টিমিটার। তাহলে এখানে বাহু স্কয়ার করে ক্ষেত্রফলটা কোথাও করবো না, কেন? আমার এই বাহু ধরে আবার কর্ণ বের করতে হচ্ছে, তাই তো? তাহলে বাহু কত বলতে? 12। কর্ণের মাপ কত? বাহু√2। মানে বাহু√2 মানে কি? 12√2। তাহলে 12√2 ইন্টু 4 করলে কত হবে? 48। 53 একদম সোজা আছে। 53 ও যে 3টে বর্গক্ষেত্র মিলিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করবে, তাই তো? তাই 3টে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে সেটাই হবে কি? এই 3টে বর্গক্ষেত্রকে নিয়ে তৈরি করবো কি আমি একটা একটা বড় বর্গক্ষেত্র তৈরি করবো, তাই তো? ইকুয়াল টু তৈরি হবে একটা বড়। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে এর বাহুর মাপ কত? 2। তাহলে এর ক্ষেত্রফল কত? 4। 2 এর স্কয়ার কত? 400। হ্যাঁ, এর বাহুর মাপ কত? 3। তাহলে এর ক্ষেত্রফল কত? 9। এর বাহুর মাপ কত? 6। তাহলে এর ক্ষেত্রফল কত? 30। তাহলে এই 3টে যোগ করলে কত? 3টে ক্ষেত্রফল যোগ করলে এর ক্ষেত্রফল তাহলে 49। তাহলে এর ক্ষেত্রফল কত? 49। তাহলে এর বাহুর মাপ কত? 7, তাই তো? 749। তাহলে এই বাহুর মাপ কত? 7। তাহলে বলেছে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য কত? 7। প্রত্যেকটা বাহুর মাপ কত? 7, তাই তো? তাহলে অ্যান্সার কত হবে? বাহুর মাপ হচ্ছে একক যেটা থাকে সেটা সেন্টিমিটার আছে, সেন্টিমিটার। 52 নম্বরের 52 নম্বরেরটা বলেছে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। মানে বর্গক্ষেত্রের পরিসীমা যা, আয়তক্ষেত্রের পরিসীমা কি, দুটোই কি সমান। মানে পরিসীমা 4-5টা। মানে বর্গক্ষেত্র 4 ধারের মাপ যা, একটা আয়তক্ষেত্রের 4 ধারের মাপ কি। আর কি বলে দিয়েছে? সমান, পরিসীমা সমান বলছে। আর সেটা দৈর্ঘ্য বলে দিচ্ছে 35 আর প্রস্থ দিয়ে দিয়েছে কত? 15। তাহলে এর পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 100। তাহলে এই নিশ্চয়ই প্রত্যেকটা বাহু 25 করে। মানে এর পরিসীমা দেওয়ার পরিসীমা, তাই তো? তাহলে এটাও তো 100 হবে। 4-5টা 100। এবার বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 25। বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, ক্ষেত্রফল চাই। ক্ষেত্রফল ছিল 625। পরিসীমা চাইলে 100 হতো। এটাই তো এটা হয় পরিসীমা।
মানে দুটোর পরিসীমা কি সমান, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? আটান্ন নব 51 নব 51 বলেছে। হ্যাঁ, একটি বলেছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, তাই তো? বলছে দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো? তাহলে প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য কত হবে? 3। তাহলে 3 সমান সমান অঙ্কে দিয়ে দিয়েছে 48, বলে দিয়েছে দৈর্ঘ্য, বলে দিয়েছে কত মিটার? 48 মিটার। তাহলে 3 কে কত গুণ করলে 48 হয়? 16 গুণ। তাহলে এটাও আমি কত গুণ করবো? 16 গুণ। তাহলে কত হবে এটা? 16। তাহলে আয়তক্ষেত্র দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। এবার এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাই তো? মানে এর পরিসীমা যা হবে, আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে বর্গক্ষেত্রের কি না পরিসীমা। এর পরিসীমা আয়তক্ষেত্রের, তাহলে পরিসীমা পেয়ে যাবো। এটা 48, সেটা কত? 16। তাহলে এর পরিসীমা কত? 2 ইন্টু 48 প্লাস 16, তাই তো? তাহলে কত হচ্ছে? 128। তাহলে 128, এই 128 হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমা, তাই তো? বর্গক্ষেত্রের কি মানে এর 4 ধারের মাপ যা, এর 4 ধারের মাপ কি সমান। তাহলে এর 4 ধারের মাপ যদি সমান হয়, তাহলে 128কে 4 দিয়ে ভাগ করবো, তাহলে এক একটা বাহু পাবো। তাহলে বর্গক্ষেত্রের বাহুর মাপ কত? তাহলে বর্গক্ষেত্রের বাহুর মাপ হচ্ছে কত? 128 ভাগ কত? 4, কত হলো? 32। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে 32 গুণ 32, তাহলে 32 স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1024। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গমিটার। তাহলে এত বর্গ, মানে এর পরিসীমা এর পরিসীমা সমান বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এর পরিসীমাটা পেয়েই যাচ্ছে, যোগের করতে অনুপাত দিয়েছি। বলেছে 50 নম্বরে, বলেছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, তাই তো? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি বলে দেয়, দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে, তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 12। আর প্রস্থ কত বলে দিয়েছে? বলেছে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এর ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? তাহলে এর ক্ষেত্রফল 5 বরং কত? 7, তাই তো? এটা 7 ভেতরেরটা, তাহলে এর ভেতরেরটাও কত? এটাও 7, যেহেতু ক্ষেত্রফল সমান। এবার বর্গক্ষেত্রে কি জানতে চেয়েছে? ওই বর্গক্ষেত্রটা কি জানতে চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বর্গক্ষেত্রের? এখানে বাহু স্কয়ার করবো না। কেন বাহু স্কয়ার করবো না? এখানে কোশ্চেন কি জানতে চেয়েছে? কর্ণ। তাহলে আমি হাফ ইন্টু কি করবো? বি স্কয়ার মানে তো ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 7। তাহলে বি স্কয়ার ভ্যালু কত? 120। তাহলে বি এর মান কত? 120 কি করবো আমরা? বর্গমূল, তাই তো? তাহলে 120কে বর্গমূল করলে কত? 7, 2, 30, 2, 15, 3, 5। তাহলে একটা 2 শুধু বাইরে আসবে, তাই তো? 3 5 15 করে কত? 30। তাহলে বি এর মান হচ্ছে 2√30। তাহলে এটাই কর্ণের মান। মানে এখানে বাহু স্কয়ার ধরে অঙ্কন আমরা করবো না, ডাইরেক্ট কর্ণের করবো। তাহলে 2√30। 49 নম্বর 49, 49 বুঝতে যা। হ্যাঁ, 49 এরটা কি বলেছে? 49 এরটা বলেছে, বলছে একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বলে দিয়েছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, মানে ভেতরে জমি যতটা পরিমাণ আছে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দুটোই কি বলছি, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। ওকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুক্ষেত্রের 5 সেন্টিমিটার বেশি। তাহলে ধরে নিন এটা যদি এ হয়, তাহলে এ প্লাস কি হবে? 5 সেন্টিমিটার বেশি।
এবং প্রস্থ বর্গ হতে বাহু থেকে 3 সেন্টিমিটার কম। তাহলে এটা এ বর্গ হতে বাহু সমান হবে এ মাইনাস কত কি কম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত, তাই তো? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত আমাকে কি জানতে চেয়েছে? আয়তক্ষেত্রের পরিসীমা আমার কি জানতে হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে 2 এ আর এ যোগ করলে কত? 2a প্লাস 2 ওকে। তাহলে এটার ভ্যালু বের করলেই হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এটার ক্ষেত্রফল কি সমান। তাহলে আমি বলতে পারি এর ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ কি প্রস্থ ইকুয়াল টু এর ক্ষেত্রফল কি বাহু। তাহলে আমি যদি এটাকে গুণ করি তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 5a প্লাস মাইনাস মাইনাস 15 ইকুয়াল টু কি a স্কোয়ার কেটে যাবে, কারণ a স্কোয়ার ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কোয়ার কি হলো? কেটে যাবে। তাহলে 15টাকে ওপাশে নিয়ে যাই, এটা কত হলো? তাহলে না 8 কেন? 5 থেকে 3 বাদ দিলে 8 হয়। 2a ইকুয়াল টু কত? 15। তাহলে 2a এর মান বের করার দরকার, আমি এখানে 2 এর ভ্যালুটাই পুট করে দেবো, তাই তো? এখানে 2a, তাহলে আমার এটাই কোশ্চেন তো, পরিসীমা জানতে চাইছে। তাহলে 2 ইন্টু 2 এর মান কত দিচ্ছে? তাহলে 15 যোগ কত 2, 15 আর 2 যোগ করলে কত? 17, 17 দুগুণে কত? 2। তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2। পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস, তাহলে ক্যালকুলেশন করে 2 এ আর এ যোগ করলে 2a হচ্ছে। তাহলে আমার 2 এর ভ্যালুটাই পুট করে দিই। 48 হবে 48। ঠিক আছে, কি বলেছে? 48 একটা আমি ধীরে ধীরে পড়ি। বলছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য কত? 25। তার মানে একটা বর্গক্ষেত্র নিশ্চয়ই বড় আছে, একটা বর্গক্ষেত্র নিশ্চয়ই কি ছোট আছে। তাহলে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফলের পার্থক্য কত বলে দিয়েছে? বড়টি বাহু ছোটটি অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি। তাহলে ছোটটার বাহু যদি এ হয়, বড়টার বাহু হচ্ছে a প্লাস 2 হলো। তাহলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত? কার বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে? এটা আমরা পরীক্ষার সময় অপশন টেস্ট করেও করতে পারি, তাই তো? কি করে করতে পারি? অপশন টেস্ট। হ্যাঁ, আর অপশন টেস্টটা যদি এমনিই করি তাহলে এর ক্ষেত্রফল কত হবে? a প্লাস a হোল স্কয়ার, এটা ক্ষেত্রফল তো বাহু স্কয়ার তো। আর এর ক্ষেত্রফল কত? a স্কয়ার। এই দুটো ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত? তাহলে এটাকে একটা ফর্মুলা ফেলতে পারি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস c। তাহলে a স্কয়ার স্কয়ার কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে তো। আমি এদিকে পড়ে যাচ্ছি, তাহলে 4a ইকুয়াল কত? 28। 28 এর মান কত? এ কিন্তু 7 অপশনে আছে, ওটা ছোট বাহুটার মান হ্যাঁ প্লাস 2 হয়, তা মাথা কাটে যায় না। পরীক্ষালে এগুলো কিন্তু কড়া অঙ্ক ভুল করে চলে আসবে। তাড়াহুড়ার মধ্যে আমরা শুধু হুট করে 7 দিচ্ছি, দিয়ে দেবো এতে 7 আছে আর 9টা দিতে দেবে। তাহলে আমাকে জানতে চাই বড় বাহুটার দৈর্ঘ্য কত? তাহলে বড় বাহুটার দৈর্ঘ্য কত এগুলো খেয়াল রাখতে হবে। বাহু দৈর্ঘ্য হচ্ছে কত? a প্লাস 2, এ মান 7 দিয়ে 7 যোগ দিই, তাহলে কত হচ্ছে? তাহলে 7টা থেকে এই অপশনে দিই। হ্যাঁ, 47 হবে 47। বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার আর 32 সেন্টিমিটার। বর্গক্ষেত্র যেহেতু বলে দিয়েছে তাহলে চট করে যার 40 এর পরিসীমা কত? 40 তো। তাহলে প্রত্যেকটাও 10 করে, 10 করে তো পরিসীমা 40 হচ্ছে। আর একটা বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিচ্ছে কত? 32। তাহলে প্রত্যেকটা বাহু কত করে আছে? 8 করে। 8 হলে 4 32 হচ্ছে, হয়ে গেল। এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? মানে এদের ক্ষেত্রফলের পার্থক্য
তাহলে এর ক্ষেত্রে এর ক্ষেত্রফল কত? 10 গুণ কত? 10 100। এর ক্ষেত্রফল কত? 8 গুণ কত? 8 মানে 64। তাহলে এদের ক্ষেত্রফলের পার্থক্য কত? দুটোর ক্ষেত্রফলের পার্থক্য কত? 36। এই যে ক্ষেত্রফলের পার্থক্য, সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে। আর আরেকটা বর্গক্ষেত্র আছে যেটা হচ্ছে এর ক্ষেত্রফল মাইনাস করলে যেটা হচ্ছে। তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে? 36। তাহলে এই বাহুর মাপ কত? 6 করে হবে। এবার সেই বর্গক্ষেত্রটার আসলে সমান ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এর পরিসীমা কত হবে? এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? এই 4 6 যোগ করে 24 মানে 40। তাহলে এর পরিসীমা তাহলে কত হবে? পরিসীমা হচ্ছে 4 গুণ কত? 24। তাহলে আপনার কত হবে? 20 সেন্টিমিটার। মানে এর ক্ষেত্রফল অঙ্কটা বলেছে এর বাহুর মাপ দিয়ে দিয়েছে 10 আর এর বাহুর মাপ দিয়ে দিয়েছে কত? 8। বলছে এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য। এর ক্ষেত্রফল কত? 100। এর ক্ষেত্রফল কত? 64। এই দুটো ক্ষেত্রফলের পার্থক্য আরেকটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে। যে তার বাহুর মাপ পেয়ে গেছি তো কিছু জিজ্ঞেস কর, তার পরিসীমা কত আছে? 4 46। বলেছে কি দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার। দুটো বর্গক্ষেত্র আছে তাই তো? তাহলে এর পরিসীমা কত? 24। তাহলে নিশ্চয়ই এক একটা ঘর ক্ষয় করে এক একটা বাহু কত করে? পরিসীমা তো। আরেকটা বর্গক্ষেত্র ওটার পরিসীমা কত করে? 32। তাহলে 32 যদি হয় তাহলে 4 5 কত করে হবে? 8 করে। 8 করে তো? 4 আর 32 হয় তো? তাহলে দুটো বর্গক্ষেত্রের বাহুর মাপ পেয়ে গেছি, দুটো পরিসীমা পেয়ে গেলে মানে বাহু মাপ। এদের ক্ষেত্রফলের সমষ্টি আগে যেমন বিয়োগফল ছিল, এটা কি বলেছে? যোগফল। তাহলে 6 6 কত? 36। 8 আর কত? তাহলে এদের দুজনের ক্ষেত্রফলের সমষ্টি আমি একটা বড় বর্গক্ষেত্র পেয়ে গেছি তাই তো? তাহলে তার ক্ষেত্রফল কত হবে? 36 প্লাস কত? তাহলে কত হচ্ছে? 100। তাহলে এর ক্ষেত্রফল কত? 100। তাহলে এর বাহুর মাপ নিশ্চয়ই 10। 10 10 এর স্কয়ার তো 100। তাহলে এই বর্গক্ষেত্রটা পরিসীমা জানতে চাই। তাহলে পরিসীমা কত হবে? তাহলে কত হবে পরিসীমা? 4 গুণ, আগেটা বিয়োগফল ছিল এটা যোগফল বলেছে। 45 নম্বর। 45 বলেছে একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল 11 বর্গ সেন্টিমিটার বাড়ে তাই তো? তাহলে একটা বর্গক্ষেত্র তাই তো? এর বাহুর মাপ কতটা বাড়িয়ে দেবো আমি? আগে যা ছিল ছিল, এখন বাড়াচ্ছি কতটা? তাহলে আগে যা ক্ষেত্রফল ছিল তার থেকে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে? 120 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পাচ্ছে তাই তো? বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কত ছিল? মানে প্রথমে বাহুর কত সেন্টিমিটার ছিল প্রথমে বাহুটা। তাহলে এটা ক্ষেত্রফল আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে কত? 120 হয়েছে। তাহলে চলে আসি, আমি ধরলাম এই বাহুর মাপ কি? এই বাহুর মাপ ই, এই বাহুর মাপ কত? এ প্লাস ই, এটা কত হবে? এ প্লাস ই কত তো? তাহলে এই যে 120 কাছে দুটো ক্ষেত্রফলের মধ্যে কি পার্থক্য তো? হ্যাঁ, তাহলে আমি বলতে পারি এটা তো বড়, এর ক্ষেত্রফলটা আগে লিখবো। তাহলে কি লিখবো? এ প্লাস এইচ এর কি হোল স্কয়ার। এই ক্ষেত্রফল কত? এ স্কয়ার। এই দুটো ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত? তাহলে এর চেয়ে 120 বেশি হয়ে যায়। তাহলে এটাকে সমাধান যদি করি, এ স্কয়ার প্লাস 2ab মানে 16a প্লাস 8 স্কয়ার কত? 64 মাইনাস স্কয়ার ইকুয়াল টু 100। তাহলে এ স্কয়ার স্কয়ার কি হবে? কেটে গেল। 64 এদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হবে তাই তো? তাহলে 120 থেকে 64 বাদ দিলে কত হয়? 56। রিপিট করতে তো বাদ দিলে, হ্যাঁ? তাহলে এ এর মান কত? এ জানতে চাইছি, এটাই জানতে চাইছি। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে কত? 56 বাই কত? 16। তাহলে 416 4 নং কত? তাহলে 9 কে 4 দিয়ে ভাগ করলে 2.35।
মানে বাহুর মাপ কত হচ্ছে 2.25 অপশনে নেই, ঠিক আছে? অ্যান্সার 2.25 হবে। না, ভুল করিনি 416 তো ঠিক আছে, 414 56, দুই এটা কত 7, তাহলে কত ছিল 2.5 হবে। তার মানে ভুল ছিল 2.5, ঠিক আছে? 37 নম্বর 37 থেকে বাড়িতে করতে বলেছিলাম। 37 বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়, ওকে? তাহলে ভালো করে বলছে, বাহু বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 25%, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে এই ধরনের অঙ্ক যদি দেয় পরীক্ষার সময়, তাহলে এই ফর্মুলা করবে a প্লাস b প্লাস ab বাই c, ওকে? তাহলে এখানে a এর মানও 25, b এর মানও কি 25 প্লাস 25 ইন্টু 25 বাই কত 1, তাহলে 25 আর 25 যোগ করলে কত 50, আর 25 এর স্কয়ার কত 625 বাই 1, তাহলে 50 প্লাস 6.25, তাহলে 56.25% বৃদ্ধি পাবে, বুঝেছো? তাহলে 56.25% কি বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাই তো? তাহলে বর্গক্ষেত্রের বাহু মাত্র 25% বৃদ্ধি করে, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 56.25। পরীক্ষার অপশন দেখলে বুঝে যাবে যে 56.25 করতে করতে একটা ধারণা চলে আসবে। ঠিক একই ভাবে বলেছে 38 নম্বর, 38 নম্বর যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 20% হ্রাস পায়, তাই তো? তাহলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে? না 20, হ্যাঁ কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে? তাহলে এ এর মান -20 লিখবো, বি এর জায়গা -20 লিখবো, ই আর বি এর মধ্যে সম্পর্ক গুণে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 20 ইন্টু 20 বাই কত, মানে -40, আর এখানে একটা প্লাস, তাহলে -40, তাহলে কত পার্সেন্ট রাখতে হবে? 30% কি যাবে? একই 40 নম্বর একটা, সে বাহু বলুক, আগের অঙ্কটা বাহু বলেছে 20% রাখতে হয়েছে, এখানে কি বলছে কি রাখতে হয়েছে? 39টা কি রাখতে হয়েছে বলে? পরিসীমা। তাহলে পরিসীমা হ্রাস পাক বা বাহু হ্রাস পাক বা বাহু পরিসীমা বৃদ্ধি পাক বা বাহু বৃদ্ধি পাক বা কর্ণ বৃদ্ধি পাক, তাই তো? মানে আমি জানি পরিসীমা বলো, বাহু বলো, কর্ণ বলো, এরা হচ্ছে সব একই ক্যাটাগরি, শুধু ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে ওদের আলাদা। তাহলে একই ফর্মুলায় হবে, এখানে বাহু বলেছে না, এখানে কি বলছে পরিসীমা, হ্যাঁ ওই তো, হ্যাঁ তাহলে কত হবে? তাহলে হিসাব মতো এটা -30, এর মান বি এর জায়গায় লিখবো কত -30, মাইনাসে মাইনাস কি হলো প্লাস 30 ইন্টু 30 বাই কত, তাহলে এখানে -60 হলো, আর এখানে +9 হলো কাটাকাটি করে, তাহলে 51% কি হবে? 51% পরিসীমা হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে না 144 না, এটা বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 40, তাহলে বাহু বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? বাহু বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 20%, তাহলে পরিসীমা 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা তো একই ক্যাটাগরি। কারা কারা একই ক্যাটাগরি? বাহু, পরিসীমা, কর্ণ, এরা একই। যদি বলতো ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল তখন ওই ফর্মুলা করতাম, বুঝেছিল? ওই ফর্মুলাটা কখন ইউজ হবে? যখন ওদের সঙ্গে ক্ষেত্রফলের তুলনা করবো, যে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বাড়াচ্ছে, তখন আমি a প্লাস b প্লাস a বাই 100, সরি 41 পাবো। ও এটা তো এক্সক্লুসিভ করলাম না, কত গেল? ও 39 যেটা ছিল 30% বৃদ্ধি পেয়েছে, ভুল করেছে। 39 যেটা কি ছিল 30% কি পেয়েছে, পরেরটা ছিল 30%, এটা 40 নম্বর অঙ্কটা করে দিই, ওকে? আর এটা ছিল 41 নম্বর অঙ্ক, আর 39 নম্বর অঙ্ক একই অঙ্ক, 30% কি হয়েছে 69 হবে, তাহলে অ্যান্সার কত হবে? 69% ক্ষেত্রফল বৃদ্ধি
একদম 42% বলেছে বাহু 30% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে? 30% হবে, তাহলে বাহুর সঙ্গে পরিসীমা বলেছে। এবার এখানে উল্টো দিয়ে দিয়েছে, ভালো করে বলুন। ওকে, এখানে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে 20% বৃদ্ধি পেয়েছে, তাই তো? হ্যাঁ, বলছে বাহু কত বৃদ্ধি পাবে, মানে এতক্ষণ আমাদের কি বলে দিয়েছিল? এখানে আমাকে বলে দিয়েছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাহলে বাহু কত বৃদ্ধি? ওকে, তাহলে আমরা কিভাবে করবো? একটু গেস পাওয়ার অ্যাপ্লাই করি। হ্যাঁ, কি করে গেস পাওয়ার অ্যাপ্লাই করবো? আমরা অপশন গুলোকে চুজ করি। কি করে চুজ করি? কি কি আছে অপশন গুলো একটু বলো। 10.8, 7.35, 9.54, আর কত আছে 8 কত। হ্যাঁ, এবার আমাকে বানাতে হবে 20%। অ্যান্সারে কি বলছে? ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বলেছে? ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি? 20%। আমি এই গোটা সংখ্যাটাকে ধরি, এই গোটা সংখ্যাটা 10 হয়, পয়েন্টটাকে বাদ দাও, তাহলে 10 হলে কত হয়? a প্লাস বি ইন্টু এ বি বাই 100। এটা ফর্মুলা, ওকে। যদি আমি 7 ধরি, 7 যোগ 7, ওকে, নিশ্চয়ই 10 হবে না, কেন আমাকে বলেছে কত পার্সেন্ট বলেছে? 20%, তাহলে 10-এর চেয়ে কম হবে, তাহলে 10 শুধু 10 ধরলেই আমার হয়ে যাচ্ছে কত? আর 10-এর সঙ্গে তারা রিলেটিভ ছিল। হ্যাঁ, 7 ধরলে হবে না কেন? 7 গুণ 7 বাই কত? 100, তাহলে 14, আর এটা হচ্ছে 49, 49 মানে 4.9, মানে 18 পয়েন্ট কত হচ্ছে? 9, মানে 20-র কাছাকাছি কোনটা আছে? ক্লোজ, মানে 20 একটু বেশি হবে, ঠিক আছে। 9 ধরলে কত হচ্ছে? 9 যোগ 9 যোগ 9 ইন্টু 9 বাই কত? তাহলে এটা কত হচ্ছে? 18, ওকে, পয়েন্ট কত? এটা কি হবে? 81, 9 কত? 81 তো, হ্যাঁ, তাহলে 81 মানে কত হবে? 18, 18 পয়েন্ট এই পয়েন্ট ভুল করেছি আমি, এটা হচ্ছে 14.49, ওকে, এটা ভুল করেছি। এটা কত হবে? 8 ধরলে, 8 ধরলে তো একটু কম হবে, হ্যাঁ কি না বল? তাহলে আমি কোনটার পরীক্ষা কোনটা এই বিস্তুতির মধ্যে কোনটা মারবো? কেন আমি তো আরো 0.54 আছে, তাহলে ওটার থেকে আরো কিছু বাড়বে, তাহলে বাড়লে তো 20 কাছে পৌঁছবে। হ্যাঁ, তাহলে পরীক্ষার সময় আমাকে অপশন টেস্ট করে বের করে দেবো, মানে আমি গোটার সংখ্যাগুলোকে ধরবো, কোনগুলোকে ধরবো, তাই তো? 10 ধরাতে আমার কত বেরিয়েছে? 21, 7 ধরাতে কত হয়েছে? 14.3, 9 ধরাতে 18.3, 8 ধরাতে একটু তো কম হবে, কিন্তু আমাকে বানাতে হবে 20-র কাছাকাছি কোনটা। হ্যাঁ, 20-র চেয়ে বেশি হবে না, 20-র চেয়ে কাছাকাছি না, 20 নিচে হবে, কারণ আমি এই সংখ্যাগুলো তো নিচে ছোট দাম দেখছি, বুঝতে বোঝা যাচ্ছে কি? ঠিক একই ভাবে আমি যদি 44-এরটা ভাবি, এখানে 20% কি বলে দিই? হ্রাস বলেছে, তাই তো? 20% কি হবে? তাহলে 20% হ্রাস বলেছে, তাহলে ক্ষেত্রফল 20% কমে যাবে। তাহলে অপশন গুলো কি কি আছে? এতে কি আছে? এই অপশনে কি আছে বলো? 9.5, তাই তো? তাহলে -9, মাইনাস মানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে 9 × 9/100, তাহলে -18 প্লাস 0.81, মানে -17.19, বুঝেছো? বুঝতে পেরেছো? এটা কমবে, বুঝতে পেরেছো? বিতে কি হবে? আমি শুধু 9 ধরে করলাম, তাহলে আরো 55 ধরলে তো আরো কি হবে? কিছুটা আরো কমবে, আরো কমবে তো? চলে আসছে কত হলো ব্যাপারটা? 12 তো হবেই না, 12 হবে না কেন? দেখো, -12, -12, মাইনাস প্লাস 12 × 12 বাই কত? -24 প্লাস 1.4, তাহলে 22.56, বেশি হয়ে যাচ্ছে। তিনটা কি হবে? 11%, তাহলে 11 -11 প্লাস 11 গুণ 11 বাই 100, তাহলে কত হচ্ছে? মাইনাস বাই 1.21, তাই তো? তাহলে এটা করলে কত হচ্ছে? -20 পয়েন্ট কত হচ্ছে? 7.9,
20/7 হচ্ছে না, বিয়োগ করলে হ্যাঁ, আর ডি এরটা কত এটাই হবে 10.5। কেন বলতো করার দরকার নেই, কেন বলতো 11 হলে একটু তো বড় হয়ে যাবে, হ্যাঁ 9 হলে 10 হলে তো এটা কাছাকাছি হবে, হবে তো 10 হলে 19 হচ্ছে, দেখো বুঝিস তো 19-এর কাছে বেশি হবে 0.5 ধরুন, তাহলে হিসেবে একটার মধ্যে কোনটা একটা করবো 10.5 এইভাবে বের করে আগের দিন কত অব্দি করেছিলাম ডাক্তার তোমাকে মার্ক করা দেখো লাস্ট কত অব্দি করেছিলাম, তাহলে ক্ষেত্রফল অনুপাত দিয়ে দিয়ে পিছিয়ে অনুপাত চেয়েছে, ক্ষেত্রফল অনুপাত কত দিয়েছে তুমি, তাহলে পরিসীমা অনুপাত কত হবে 19 বলে দিচ্ছে দুটো কর্ণের অনুপাত দিয়ে দিয়েছে, তাই তো কিসের অনুপাত দিয়ে দিয়েছে, কর্ণের অনুপাত। আমি বলছিলাম কর্ণ পরিসীমা বাহু, তাহলে কর্ণের অনুপাত দিয়ে দিয়েছে কত, কিসের অনুপাত জানতে দিয়েছে, তাহলে পরিসীমা অনুপাত 2:3 হবে, অনুপাত হচ্ছে 2:3। ক্ষেত্রফল হলো বর্গ হতো, ঠিক আছে, স্কোয়ারে হতে ক্ষেত্রফল। তারপরটা কত দিয়ে দিয়েছে 30টা, পরিসীমার অনুপাত দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাই তো, তাহলে পরিসীমার অনুপাত দিয়ে দিয়েছে কত 3:4। আমাকে কার অনুপাত বের করতে হবে, ক্ষেত্রফল, তাহলে কত হবে 9 কত হবে 21 নম্বর। হ্যাঁ এবার বলছে একটি কর্ণ অপরটির দিকে, ঠিক আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত করবে, তাহলে আমি দিলাম D1:D2, ওকে, তাহলে একটার ক্ষেত্রফল অনুপাত আরেকটা কি দিকে, তাই তো, তাহলে কর্ণের অনুপাত দিয়ে দিয়েছি, তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে 4:1 কত 1 4:1। চলে আসি 25 নম্বরে, বলেছে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানে ভেতরের দিকে সমান পরিসর রাস্তার ক্ষেত্রফল বলেছে 80 বর্গমিটার, ওকে, তাহলে রাস্তাটা কোথায় আছে, ভেতরে আছে, ভেতরে আছে। এবার তোমাকে পুরো বড় বড় বড়টার ক্ষেত্রফল বলে দিচ্ছি, আমি ছবিটাই এই ছবিটাই আসছে, এই ছবিটাই আমার ড্র করছে, ওকে, বড়টার ক্ষেত্রফল কত বলে দিচ্ছি 44, 144, আর রাস্তার ক্ষেত্রফল কত বলে 80, তাই তো 80 তো, তাহলে এইটুকুই এরা ক্ষেত্রফল কত 144 মাইনাস 80, তাহলে কত হলো এটা 64, বুঝতে পেরেছো, হ্যাঁ, তাহলে বাহুর মাপ কত 8 আর 64 হয় না, ওটা তো এটার ক্ষেত্রফল, 64টা কোনটার ক্ষেত্রফল এই জায়গাটা, তাই তো, তাহলে বাহুর মাপ 8, তাহলে এর বাহুর মাপ কত 12, 12তে 12, তাহলে রাস্তাটা কতটা চওড়া, এটা 12, তাহলে নিশ্চয়ই এটা 4 না 2 মিটার চওড়া, 4 মিটার কেন হবে, এইটুকুনিও x, এইটুকুনি কি x, রাস্তাটা এটা দুদিকেই তো চওড়া হয়েছে, তাহলে x প্লাস x, x প্লাস x, এটা ইকুয়াল টু 4, তাহলে x এর মান কত 2, 4 না 3, 4 না, কেন বুঝতে পেরেছো তো, হ্যাঁ, কারণ আমার তো এদিকেও চওড়া আছে এদিকেও চওড়া আছে, এটা মিলিয়ে 4 হচ্ছে, ধরো তাহলে চওড়া বলতে তো একটা দিক করলেই হয়ে যাবে, তাহলে এইদিকে 2 বেড়েছে এদিকে 2 বেড়েছে, 8 আর 2 10, 10 আর 2 কত 12, রাস্তার চওড়া কত 2, 30 নম্বর, তো 30তম অঙ্কগুলো হচ্ছে 3D মধ্যে পড়ে যাচ্ছে, 3 ডাইমেনশনের মধ্যে, ঠিক আছে, যেহেতু উচ্চতা বলা আছে, তাই তো, বলছে একটি ঘরের মেঝে আয়তকার, ঘরের মেঝেটা কি, যে বাড়িতে আছে সেই ঘরের মেঝেটা, নিজের ছবি আঁকলাম, ঘরের মেঝে, তাই তো, আয়তকার, একটি ঘরের মেঝে আয়তকার, যার দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে কত
ঘরটির উচ্চতা 4 মিটার হলো, তাই তো? উচ্চতা 4 মিটার হলো, মনে করেন ঘরটার ছবি আছে, এটা হচ্ছে ঘর, তাই তো? মেঝেটা কি আকৃতি? আয়তকার। তারপরে এটা মেঝের ছবিটা, বা আমি ছবিটা যদি এরকমও আঁকি, ধরে না একটা ঘর, ঘরে এটা কি মেঝে, মেঝের দৈর্ঘ্য 4, প্রস্থ কত, আর উচ্চতা কত? উচ্চতাও 4। হ্যাঁ, এবার তুমি 4 দেওয়াল রং করবে বা 4 দেওয়াল প্লাস্টার করবে, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল মাপতে হবে তো। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল মাপতে গেলে তোমার তো নিচেটা রং করবে না, মেঝেটা রং করবে না। মেঝে কি রং করবে? রং হবে কোথায়? 4টে দেওয়ালে। কটা দেওয়ালে? 4টে দেওয়ালে। কিভাবে রং করবো আমি? তার মানে আমি আগে মেঝের 4-5টা মেপে নিই। কি মেপে নেবো? মেঝে ক্ষেত্রফল করা, 4-5 পাবো মানে ক্ষেত্রফল না, ক্ষেত্রফল তাহলে নিজে রং হয়ে যাবে ক্ষেত্রফল না, তাই তো? তাহলে আমি এটা নিচের 4-5টা কি মেপে নেবো। তাহলে নিচের 4-5টা মান নেবো নাকি 2, দেখা যাচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে নিজের পরিসীমা হলো তো। হ্যাঁ, এবার তোমার দেওয়ালটা যতটা উঁচু ততটাই তো রং হবে, এই দেওয়ালের রং হবে কি একই না বলো? তাহলে ইনটু কি উচ্চতা, এটাই 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। এটা কি? এটা কি বের করলে? এটা কি? ভূমির পরিসীমা, পরিসীমার সঙ্গে কি গুণ হলো? উচ্চতা। যেহেতু এখানে ভূমিটা কি আকৃতির আছে, ভূমিটা কি আকৃতি আছে? আয়তক্ষেত্র, সেই জন্য আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা লিখেছি। যদি ভূমিটা বর্গক্ষেত্র হতো তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা লিখতাম, তার সঙ্গে কি গুণ করতাম? উচ্চতা। ভূমিটা যদি বৃত্ত হতো তাহলে বৃত্তের পরিধি বের করতাম 2πr, তার সঙ্গে কি গুণ করতাম? উচ্চতা। বোঝা গেছে কথাটা কি বললাম? তুমি যাই করো না কোনো 4 দেওয়াল মানে এই 4 দেওয়ালের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমি কি করবো? ভূমির পরিসীমা তার সঙ্গে কি গুণ, ওকে? ভূমির কোনো ক্ষেত্রফল আসবে না কিন্তু, মানে ছাদ তো নিচ্ছি না, তাহলে সবসময় মাথায় রাখতে হবে ভূমির পরিসীমা ইনটু কি, তাহলে এটাই 4 দেওয়ালের ক্ষেত্র। তাহলে ভূমির পরিসীমার ফর্মুলা কি? 2 ইনটু, এটা যেহেতু আয়তক্ষেত্র তার সঙ্গে কি গুণ উচ্চতা, তাহলে আমার সব তো দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, উচ্চতা। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 4 দেওয়ালে কত বলবে? 2 ব্র্যাকেট লিখবো 6 প্লাস 4 ইনটু উচ্চতা 4, তাহলে 6 × 10, 10 × 20, 4 × 20 কত? 80, তাই তো? তাহলে 80 বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার যা আছে তাই হবে। বুঝতে পেরেছো? বুঝে না? হ্যাঁ, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা ভুলবে, সেটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যাই হোক, ভূমির পরিসীমা ইনটু কি, মানে পরিসীমা যদি আয়তক্ষেত্র আকৃতি আছে, আয়তক্ষেত্র মনে করো আমি এটা কি আছে, একটা জাম নিয়েছি, তাই তো? জামের 4-5 রং করবো, কোন 5 রং করবো? ভিতরে রং হবে না, তাহলে এটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr, তার সঙ্গে যত রং এই 2πr, তাহলে এটা 4-5 রং হয়, 4-5 ফর্মুলাই এটা 31 রং। এই যে ইনটু ইনটু চিহ্ন দিয়েছে, তার মানে কি বুঝবো বলতো? একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, একটা উচ্চতা, সেই জন্য ইনটু ইনটু চিহ্ন দিয়ে গেছে, বুঝেছো তো? হ্যাঁ, হ্যাঁ, ওটা বুঝে নিতে হবে। আর 6 কি লেখা আছে, তাহলে এটা বুঝতে হবে এটা দৈর্ঘ্য, হ্যাঁ, এটা কি প্রস্থ, আর এটা বুঝে নিতে হবে এটা কি, এরকম মাপের ঘরের 4 দেওয়ালে 40 সেন্টিমিটার বেধের কাগজ দিয়ে ঢাকা, ঠিক আছে? প্রতি মিটার 10 পয়সা হিসেবে কত টাকা খরচা করবে? দেখো একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি তো 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো, আমি 4 দেওয়ালে কাগজটা লাগাবো, হ্যাঁ? তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল তাহলে কত হলো? 2 ইনটু 8 প্লাস 6 ইনটু 4, তাহলে 14, তাই তো? 2 গুণ 14 গুণ কত? 4, 14 গুণে কত? 28, 28 গুণ 4 করলে কত? 112, হ্যাঁ, 112 এককটা বলো কি বর্গ মিটার, এখন তো মিটারে আছে, মিটারে আছে না সব? হ্যাঁ, মিটারে আছে তো, তাহলে ক্ষেত্রফলটা হবে কি বর্গ মিটার, একই না, বুঝেছে? তাহলে বর্গ মিটার। কিন্তু আমাকে বলেছে আমি যে দেওয়ালে কাগজটা লাগাচ্ছি তার আবার মাপ কত, তার মাপ আছে কত? কাগজ তো 40 সেন্টিমিটার, তাই তো? ওটা আবার সেন্টিমিটারে দিয়ে, হ্যাঁ, সেন্টিমিটারে দিয়ে কাগজটা তো, তাহলে আমাকে আবার 10 পয়সা করে খরচা করবে, সেটা আবার টাকায় দিয়েছে, প্রতি মিটারে দিয়েছে, দেখো
সরি মিটারে দিয়েছে 10 পয়সা করে, মানে যে খরচাটা বলছে এটা কিসে দিয়েছে, মিটার। আমি চট করে কি করবো, এটা কিসে আছে, বর্গমিটার তো। তাহলে এটা কিসে ছিল না, কাগজটা কিসে আনা ছিল না, কাগজটা কিসে ছিল ভালো করে দেখো, যে ছিল কাগজটা সেমি, সেমি থেকে আমাকে কিসে আনতে হবে, মিটারে আনতে হবে, মিটারে আনতে হবে, মিটারে আনতে হবে, তাই তো। তাহলে মিটার আনতে গেলে সেমি থেকে মিটার আনতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে, তাহলে তো মিটার, তাহলে কত হবে 0.40 কি হবে মিটার। ওকে, এবার যে রেটটা দিয়েছে সেটা কিসের রেট দিয়েছে, তাহলে প্রতি মিটার, প্রতি বর্গমিটার বলেন কি, প্রতি মিটারে কত পয়সা করে খরচা, তাহলে এটা কি আছে, এটা দেখাচ্ছে কি, বর্গমিটার মানে মিটার কবার আছে, বর্গ মানে কি মিটার কবার আছে, মিটার দুবার আছে, তাই তো, কিন্তু রেটটা দিয়েছে শুধু মিটার। তাহলে এখানে 112-র মধ্যে মিটার কবার আছে, বর্গমিটার তো, মিটার কবার আছে করে দুবার, তাহলে একটা মিটার দিয়ে ভাগ করতে হবে, তাহলে 40 দিয়ে কি করলাম, তাহলে একটা মিটার কেটে যাবে না উপরে, তাহলে শুধু মিটারে চলে যাবে, তাহলে পয়েন্ট হলো, তুলে কত লিখবে 100, 0 কাটো, 4 দিয়ে কাটলে কত করলাম 28, তাহলে 280 মিটার, তাই তো, কত মিটার। এবার খরচাটা করবো, খরচার সঙ্গে গুণ হবে, রেট কত করে দিচ্ছে তুমি 10 পয়সা, তাহলে টাকায় বের করতে হবে, 10 পয়সা মানে আমি বলতে পারি 0.10, তাহলে গুণ করলে 28 টাকা, মোট খরচা কত বলবো 28 টাকা, ঠিক আছে। তোমাকে বুঝতে হবে রেটটা কিন্তু মিটারে দিচ্ছে, প্রতি মিটার 10 পয়সা, আমি এর সঙ্গে কিন্তু 10 পয়সা গুণ করতে পারবো না, এটা কি লেখা আছে, এটা ক্ষেত্র বল, সেটা কি হ্যাঁ নিচে রাখবে, তাহলে ওই মিটার দিয়ে ভাগ করতে, ওটা নিচে কিছু মিটারে আছে। পড়তেই ভালো করে পড়বে, বোঝার ব্যাপার আছে। আমি 4 জালে কাগজ লাগাবো, তাই তো, হ্যাঁ 4 জালে কাগজ লাগাতে আমার মোট কত খরচা পড়েছে, মোট খরচ কত পড়েছে 640 টাকা, তাই তো, 640 টাকা খরচা পড়েছে। রেট কত করে দিয়েছে, যে কাগজ লাগাতে হচ্ছে রেট কত করে দিয়েছে, 2 টাকা কি মিটার, বর্গমিটার বলেন 2 টাকা প্রতি মিটার, তাই তো। তাহলে আমি এটা 2 টাকা প্রতি মিটার দিয়ে ভাগ করলাম, তাই তো, 2 টাকা প্রতি মিটার তো, তাহলে কাটাকাটি করলে এটা কত বেরোলো, 320 মিটার বেরোলো, কেন টাকা টাকা কেটে যাচ্ছে, পড়ে থাকছে মিটার, তাহলে 320 মিটার আমি কাগজ লাগিয়ে, 320 মিটার আমি কি লাগিয়ে কাগজ, তাহলে আমার কাগজের জায়গাটা পেয়ে গেলাম, তাহলে কত জায়গায় কাগজ লাগিয়েছি। তাহলে এবার আমরা নিশ্চয়ই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করবো, হ্যাঁ 4 দেওয়ালে তো কাগজটা লাগিয়েছি, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, এটা যদি মিটার হয় ভালো করে দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা কিন্তু আমরা জানা নেই, এটা তো 4 দেওয়ালের ক্ষেত্রফল, এগুলো সব মিটারে আছে, আছে না, একই না বলো। তাহলে এর থেকে আমার কতটা জায়গা বাদ চলে গেল, আমার যেসব জায়গা মনে করো জানলা আছে সেখানে তো কাগজ লাগাবো না, এরকম কতটা ক্ষেত্রফল আমার বাদ চলে গেল, 20 বর্গমিটার, দেখো 20 বর্গমিটার বাদ চলে গেল, তাই তো। তাহলে এই 20 বর্গমিটার জায়গা তুমি কাগজ লাগাতে পারবো না, এটা ফাঁকা জায়গা, তাই তো। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে 20টা বাদ যাবে, হ্যাঁ, তাহলে এটা এককটা কিসে আসছে ওটা, বর্গমিটার, তাই তো। তাহলে বর্গমিটারকে কি দিয়ে ভাগ করলে, মিটার দিয়ে, এবার কাগজের সাইজ কি দিয়ে দিয়েছে, তাহলে সাইজ বলে দিয়েছে 50 সেমি বলেছে, 50 সেমি, তাহলে একে 100 দিয়ে ভাগ করে কিছু নিয়ে আসতে হবে, মিটার নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে নিচে 0.50 দিয়ে ভাগ করবে, এটা ইকুয়াল টু 320, এটা ইকুয়াল টু 320, আর 320 এনে কাগজ লাগিয়েছে, বুঝতে পারছো না, বসে না, এই 0.50টা ওদিকে চলে যায়, গুণ করো, আর যা আছে লেখো, 10 আর আছে কত, 8 কত করে
36 এই উচ্চতা মাইনাস 20 আর 320 গুণ কত 50 তুলে দেওয়া 100 তাহলে 5 32 160 তাহলে 36 ইকুয়াল টু 160 20 ওদিকে নিয়ে যোগ হবে 180 তাহলে 36 ইকুয়াল টু 180 তাহলে এইচ এর মান কত 180 কে 36 দিয়ে ভাগ করলে হয় 5 তাহলে অ্যান্সার 5 মিটার হচ্ছে উচ্চতা এককগুলো চেঞ্জ করেছি বুঝতে পেরেছেন মিটারে নিয়ে দিচ্ছি 100 দিয়ে ভাগ করে ভালো অঙ্ক আছে বুঝতে পেরেছো অঙ্কটা হ্যাঁ থাকা অংশটা কিন্তু বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এটাও বর্গমিটার 20টাও বর্গমিটারে দিয়েছে তাহলে এটা 20 বর্গমিটার এটা থেকে ভাগ করবো আর একটা মিটারে দিয়েছে ওই জন্য এইসব গুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে অঙ্ক করার আগে এই জায়গাগুলো ভালো করে খেয়াল করতে হবে 33 নম্বর বলুন 33 বলছে একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার বলছে প্রস্থ উচ্চতার 4 গুণ তাই তো তাহলে প্রস্থ উচ্চতার কত গুণ 4 তাহলে কি কি মাপ দিয়ে দিয়েছে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দৈর্ঘ্য কত বলে দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার ওকে মিটারে আছে প্রস্থ হচ্ছে উচ্চতার কত গুণ তাহলে উচ্চতাকে যদি x ধরি উচ্চতা যদি আমার x মিটার হয় তাহলে প্রস্থ হবে কত 4 এটা বুঝেছো 4x কি মিটারে দিচ্ছিলাম হ্যাঁ বলেছে ঘরটির চার জল মুছতে 9 মিটার ইন্টু 4 মিটার মাপের কাগজ লাগিয়েছে তাহলে কাগজটা ক মিটার লাগিয়েছে কাগজটা হচ্ছে 9 মিটার ক মিটার 9 মিটার এদিকে 9 মিটার এদিকে ক মিটার মানে কতটা করে জায়গা নিয়ে নিচ্ছে বলো তো এতটা করে জায়গা ব্লক করে দিচ্ছে তো মানে 36 বর্গমিটার জায়গায় ব্লক করে দিচ্ছে তাই তো মাত্র 8টি কাগজ লাগে তাহলে ওই দেওয়ালে আমি কটা কাগজ লাগিয়েছি 8টি কাগজ ওই 8টা কাগজ দিয়ে তো দেওয়ালটা মুড়ে দিয়েছি হ্যাঁ ঘরটির ভূমির ক্ষেত্রফল কত ভূমির ক্ষেত্রফল ঘরটার ভূমির ক্ষেত্রফল এটা কাগজ লাগিয়েছি ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ জানলেই তো ক্ষেত্রফল বের করতে হবে এটা ঘরের দৈর্ঘ্য এটা ঘরে কি প্রস্থ কাগজটা আমি কোথায় লাগিয়েছি কাগজটা আমি কোথায় লাগিয়েছি নিশ্চয় নিজে লাগাবো না হ্যাঁ 4 জলে লাগিয়েছি 4 জলের ক্ষেত্রফল কি 2 ইন্টু 3 প্লাস 4 ইন্টু কি এটাই 4 জলে এবার এক একটা করে কাগজের ক্ষেত্রফল এক একটা করে কাগজ লাগিয়েছি হ্যাঁ এটা এক একটা করে কাগজ এতটা করে জায়গা নিয়ে নিচ্ছে তাই তো এরকম কটা কাগজ লাগিয়ে ঘরটা ভরে গেছে কটা কাগজ ইন্টু কত বোঝা গেছে কি হ্যাঁ মনে করো তুমি ছবি লাগিয়েছো 8টা ছবি লাগিয়ে 4টে জাল ভরে গেছে 4টে জালের ক্ষেত্রফল ইকুয়াল টু এক একটা মানে ছবি এরকম কটা ছবি লাগিয়েছো 8টা সেই যদি 4টে জাল ভরে গেছে তাহলে এটা এখান থেকে এক্স পেয়ে যাবো তাহলে আমি কাটাকাটি করি এই দুইটা ওদিকে নিয়ে যাও কি হবে আগে কাটাকাটি করছি ঠিক আছে কত হলো হ্যাঁ আমি গুণ করছি না হ্যাঁ আমি গুণ করতে চাইছি না গুণ করলে একটা মিনিমাম থাকতে লাগছে একে সুন্দর করে খাইয়ে এরকম দেখছি কিন্তু এই গুণটা করি কাটাকাটি করে গুণটা করি 4 9 হলাম 100 তাহলে এক্স এর যেমন এমন একটা সংখ্যা ধরবো যাতে আমরা গুণ করলে কত চলে আসে এক্স এর মানে 1 ধর 1 তা যোগ করলে কত হয় আমি এক্স এর মানে 1 ধরলাম 24 24 এর 1 গুণ করলে 24 হবে এক্স এর মান 2 ধরো তাহলে 20 20 4 গুণে কত 28 এর কোনো নাম থাকতে 12 হয় না নাকি 3 ধরো এক্স এর মান 3 ধরো তাহলে 20 আবার যোগ করলে কত হয় 32 কত হয়েছে 3 তাহলে 32 কে 3 গুণ করলে 140 হয় না 4 ধরো তাই তো কত হয় হবে বলো হচ্ছে তো হচ্ছে তাহলে 20 প্লাস 3 কত এই 4 কত 16 36 হচ্ছে তো 36 গুণ 4 140 তাহলে এক্স এর মান কত 4 এক্স এর মান কত 4 এটা যদি তুমি পরীক্ষা হলে করতে যাও মিডল ফ্যাক্টর আবার করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাহলে আমি গেস করে করলাম 1 ধরলাম বাম পক্ষ ডান পক্ষ মিললো না 2 ধরলাম মিললো না 3 কোনটা ধরে মিললো 4 4 এখানে পুট করে দিলাম ওকে তাহলে আমার হিসাব মতো এক্স এর মান কত বেরোলে এক্স এর মান কত 4 তাহলে ঘরটার প্রস্থ পেয়ে গেলাম না ঘরটার প্রস্থ কত
তোমার সেই ঘরটা সে করছে কত 16 উচ্চতা। আমার তো কি জানতে চেয়েছে করছেন ভূমি মানে মেঝে, মেঝেতে শুধু আর দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। তা দৈর্ঘ্য কত, মেঝের দৈর্ঘ্য 20, প্রস্থ কত 16, মানে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ক্ষেত্রফল কত হবে মেঝের ক্ষেত্রফল? 20 গুণ কত, মানে 320 বর্গমিটার। চৌত্রিশ নম্বর। উচ্চতা অবশ্যই প্রথমে 10 হচ্ছে দৈর্ঘ্য, সব মিটারে আছে, ভালো করে দেখেছো। এরকম মাপের একটি ঘরে, তাই তো, এত মাপের দুটো জানলা আছে, আর এত মাপের কি আছে, একটি দরজা আছে। তাহলে আমি যখন রং করবো, দেয়ালে যখন রং করবো, সে কি ওই রংটা কি দরজায় করবো? হ্যাঁ, ওই রংটা কি জানলায় করবো? আমি রং করছি কোথায়? দেয়ালে। আমার বাকি দেওয়ালের ক্ষেত্রফল জানি, বাকি দেওয়াল মানে এখানে জানলা দরজা বাদ বাদ। তাহলে আমি আগে 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হচ্ছে 10 প্লাস 8 ইন্টু উচ্চতা কত হলো, ওটা দেন। কিন্তু এই ক্ষেত্রফল থেকে আমার মাইনাস যাবে তো, কোনটা মাইনাস যাবে? জানলাগুলো বাদ যাবে, দরজাগুলো বাদ যাবে। তাহলে ওখানে দেখো জানলার ক্ষেত্রফল কত দিই, হাফ ইন্টু কত, সব মিটারেই আছে। এরকম কটা জানলা আছে? দুটো জানলা আছে, ইন্টু 2 আছে না, দুটো জানলা। হ্যাঁ, এখান থেকে আবার কি মাইনাস যাবে, দরজাটাও মাইনাস যাবে। দরজার দৈর্ঘ্য আর প্রস্থ কত আছে, 2 গুণ কত, হাফ একটা দরজা ইন্টু এক না লিখলেও হবে, কিন্তু এক লিখতে পারো বা না লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমি এটাকে গুণ করি আর কত হলো 18। হ্যাঁ 18 তো, 18 গুণ 36 গুণ 6 216। কত হলো, এটা গুণ করে কত দিলাম? তাহলে এটা 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হলো 1 মাইনাস হলো। এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, তাই তো। হ্যাঁ, তাহলে হিসাব হলো বাকি কতটা ক্ষেত্রফল করে হলো 214 বর্গমিটার। বুঝেছো? 214 35 নম্বর। একই একই, দেখো ওটাও জানলা আছে, দরজা আছে, তাই তো। হ্যাঁ, তার দৈর্ঘ্য কত? হ্যাঁ, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি আছে, দৈর্ঘ্য কত, 2 ইন্টু 12 প্লাস 10, উচ্চতা কত 8, হচ্ছে মাইনাস হবে, কি মাইনাস হবে, 3টে জানলা আছে। তাহলে 1 পূর্ণ, হ্যাঁ 4/3 বলো, 4/3 ইন্টু 2 ইন্টু 3, ওকে, মাইনাস, আমার দরজাটা তো মাইনাস হবে, 2 ইন্টু হাফ ইন্টু 1, একটা দরজা আছে। তাহলে এটাই তো ক্ষেত্রফল হবে। তাহলে ক্ষেত্রফল কোনটা, জানলা দরজা বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে এটাও কত হচ্ছে 22, না 44, হ্যাঁ 44 গুণ 8, 44 কে 8 দিয়ে গুণ করলে কত, 4টা 32 আর 3, 4টা 32 আর 3, এটা করে 352 মাইনাস 3 আর 3 কেটে দিলাম, 8 মাইনাস হলো, 2 আর 2 কেটে দিলাম, 1 মাইনাস হলো, তাহলে 343 বর্গমিটার, ঠিক আছে। এত বর্গমিটার হচ্ছে 4টে দেওয়ালের ক্ষেত্রফল। এর সঙ্গে এবার একটুখানি কিছু অ্যাড করেছে, বাকি দেওয়াল, বাকি দেওয়াল মানে কি, জানলা দরজা বাদ দিয়ে 1 টাকা 25 পয়সা করে রং করেছে, আর সেমিটার চওড়া কাগজ লাগাতে কত খরচ করেছে, ঠিক আছে। তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে, মিটার প্রতি 1, মিটার প্রতি বলেছে, এটা তো বর্গ মিটার বেরিয়েছে। দাঁড়াও, 100 টাকা হিসাবে ওই কত সেন্টিমিটার কাগজ করে দেখে নি এখানে,
কাগজের চওড়া কত সেন্টিমিটার সেটা দেখে নিচ্ছে। এ বাবা, তুমি করবো কি বলো? ও না না না, 25 সেন্টিমিটার। আমার কাছে দেখি আমি 1 টাকা 25 পয়সা ভাবছি। কাগজটা চওড়া কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। ওকে ওকে ওকে। তাহলে কাগজটা সেন্টিমিটার আছে তো, কাগজটা কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। একটু কিছু মিনিট হবে তাহলে রাইট 0.25, মানে 0.25 কি হবে? মিটার হবে। মিটার, তাহলে বর্গ মিটার ছিল। তাহলে বর্গ মিটারকে রাইট রাইট মানে 3 টাকা 43 পয়েন্ট কত 25। তাহলে বর্গ মিটার আর মিটারে কাটাকাটি মিটার থেকে গেল। বোঝা গেছে কথাটা কি বললাম? উপরে ছিল বর্গ মিটার, নিচে মিটার, তাহলে কাটাকাটি মিটার থাকতো তো। এবার রেট কত করে বলেছে ইন্টু 1 টাকা। তাহলে মোট কত খরচ করে দিয়ে যাবো? তাহলে পয়েন্ট তুললে উপরে কত লিখবো? 4 দিয়ে গুণ করলে যেটা 3 থেকে 12 একটা বুঝে গেছে এটাই তো, মানে একই ধরনের অঙ্ক আর কি। 36 নম্বর। দেখো ভূমিটা কি আছে, যতক্ষণ সব আয়তকার করেছিল, এবার এই ভূমিটা কি আছে? ভূমিটা কি আকৃতি বলে দিচ্ছি, বর্গাকার, মানে বর্গক্ষেত্র, তাই তো? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সে মেঝের ক্ষেত্রফল 169 বর্গ সেন্টিমিটার। তাহলে মেঝেটা কি আকৃতি? মেঝেটা কি আকৃতি? বর্গক্ষেত্র, তাই তো? আমি মেঝের ছবিটা আলাদা আছে, এটা তো পুরোটাই এঁকে ফেলেছি। এটা তো মেঝে, এটা মেঝে তো, মেঝের ছবিটা আলাদা আসছে, আমি আলাদা বক্স করে আছে, এটা বর্গক্ষেত্র। এর ক্ষেত্রফল কত বলে? 169, তাই তো? তাহলে ক্ষেত্রফল 169, তাহলে বাহুর মাপ নিশ্চয়ই 13 করে, বাহু 13 করে। তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ বলে তো কিছু হয় না, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই তো সমান হয়। বাক্সের উচ্চতা আসতে হবে, উচ্চতা কত? তার ভেতরে প্রতি বর্গকে 10 টাকা হিসেবে উপর 5 বছরে কত টাকা খরচ করে? ভেতরে মানে 4 দেওয়ালে, তাই তো? ওকে, 8 সেন্টিমিটার, তার ভেতরে প্রতি বর্গ সেন্টিমিটার 10 টাকা হিসেবে উপর 5 বছরে কত টাকা? ওকে, তাহলে আমার চাপ দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। চাপ দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি লিখেছিলাম? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এখানে তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করবো না, এখানে করবো কি ভূমির পরিসীমা মানে কি, মানে চাপ দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? চাপ দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? ভূমির পরিসীমা কত? 4a করে তো, ইন্টু উচ্চতা 8। হ্যাঁ কি না? তাহলে এটা করলে 1 বর্গ সেন্টিমিটার। রেটও দেখো বর্গ সেন্টিমিটার দিয়েছে, দেখো রেট কত করে দিয়েছে? 10 টাকা, ওটা বর্গ সেমিতেই দিয়েছে, তাই না? তাহলে 10 সঙ্গে গুণ করে সেটাও সেটাই অ্যান্সার। 4 টাকা কত? 52। 52কে কত দিয়ে গুণ করো? 8 দিয়ে। 8 দুগুণে 16, হাতে 1, 5 হাতে 40 থাকে, তাহলে 416 গুণ ক টাকা করে? তাহলে কত টাকা খরচ হবে? তাহলে কত টাকা খরচ করছে? 4,000। কোথায় ছিল? না না, এটা হয়নি। ও হো 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 ওহো, এটা চার দেওয়াল বলেনি গো। চার দেওয়াল কোথাও উচ্চারণ করেনি, বুঝেছো তো? না না না। ও এবার না না, মেঝেতেও লাগিয়েছে, ছাদেও লাগিয়েছে, মানে এখানে বলে দেয়নি 4টে দেওয়ালে লাগিয়েছে, তা বুঝতে পারছো তো? হ্যাঁ, তার মানে আমার প্রত্যেকটা তলেই লাগিয়েছে, বুঝেছো? তাহলে এটা কি করে বের করবে? লুডুর ছক্কা, এটা তো লুডু, সরি লুডুর ছক্কা বলছি। এটা তো, এটা তো 4টে দেওয়াল বের করলাম, 4টে দেওয়াল যেন কত বের করলাম, কত বের করলাম যেন 2 ইন্টু, আর আরেকবার লিখছি, হ্যাঁ 4 দেওয়াল বের করছি, 4 দেওয়াল বের করছি মানে 13 ইন্টু 13 গুণ কত 8 হলো। এটা হলো 4 দেওয়াল হলো তো। এবার মেঝে আছে আর কি আছে? মেঝে আছে আর কি আছে? ছাদ আছে তো, আছে তো? তাহলে মেঝেটাও বর্গক্ষেত্র, হ্যাঁ, ছাদটাও কি আছে? মেঝেটাও যাবে ছাদেও তো, তাহলে মেঝের ক্ষেত্রফল কত? 169। ছাদের ক্ষেত্রফল কত? 169। ওকে, তাহলে এটা কোডের গুণ করে কত বেরিয়েছিল জানো? 416। আর এটা এটা যোগ করতে হবে, কত যোগ করলে? 9 9 18, আগে 1, বুঝেছে? তাহলে এতটা একটা ক্ষেত্রফল পুরোটা।
বুঝেছো কি বললাম? বুঝতে পারছো? চারটে দেওয়াল আছে, মেঝে আছে আর খাট আছে, টোটালটাই করছে। তাহলে 14 ক্যারি করতে পারবে। হাতে কত হচ্ছে? এক, 5 হাতে এক আছে, 5, তাই তো? 7। তাহলে এত বর্গমিটার জায়গা আছে, বর্গ সেন্টিমিটার আছে, সেন্টিমিটার আছে। তাহলে রেট কত করে দিয়ে? 10 টাকা করেছো। টোটাল খরচা করবো কত? 7,500। চার ডাল বলেনি, চার ডাল হলে এইটুকুনি হবে। এখানে মেঝে যোগ করতে হবে, ছাদে যোগ করতে হবে। পরের দিন কি স্টার্ট করবো প্রাইমারি? সপ্তম অঙ্ক হয়ে গেল তো, একটা বাকি নেই তো। 1 থেকে 54 অব্দি করে দিলাম।